আজকে একটা নরমাল ভিডিও শেয়ার করব। পুরা দিন বাসাতে কি করলাম, কি খেলাম, আর হঠাৎ করেই বৃষ্টি এসে পড়ে। আটা মাখিয়ে মাহিরার অবস্থা পুরাই খারাপ হয়ে গিয়েছে। তো এই সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও। খুব লেট করে ঘুম থেকে উঠেছিলাম, বাট উঠেই দেখি ওয়েদারটা এত বেশি সুন্দর হয়ে গিয়েছে। পুরাই একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। এইসব ওয়েদারে এমনিতেও ঘুম একটু বেশি আসে, আর আমার ঘুম এমনিতেই বেশি। রুম থেকে বের হয়েই দেখি মাহিরা টিভি ছেড়ে এদিকে নাচানাচি করছিল। মিহাদ ওকে একটা গান ছেড়ে দিয়েছিল, ও গান শুনিয়ে এভাবে নাচানাচি শুরু করে দেয়। দোকান থেকে পরোটা আনা হয়েছিল, তাই আমি ব্রেকফাস্ট করে নিলাম। নর্মালি তেমন একটা আমি ব্রেকফাস্ট করি না, আর পরোটার সাথে সবসময় আমার ডিম ভাজাটা খেতে বেশি ভালো লাগে। যেই দিন ব্রেকফাস্ট করি ওই দিন আমার দুপুরে লাঞ্চ করতে অনেক বেশি লেট হয়ে যায়। তো তারপর রান্নাঘরে গেলাম আর গিয়ে দেখলাম আম্মু এদিকে রুই মাছ ভাজছিল। পাশের চুলাতেই চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না করা হচ্ছিল, আর এই পুঁইশাকগুলো ছিল আমাদের বারান্দায় বোনা পুঁইশাক। এটা আম্মু বারান্দায় শখ করে লাগিয়েছিল, ওদিক থেকেই একটু পুঁইশাক হয়। সাথে ছিল আলুর ভর্তা আর পেঁয়াজ মরিচের ভর্তা। রুই মাছটা আম্মু রান্না করেছিল পেঁয়াজ টমেটো দিয়ে। দেন চলে গেলাম শাওয়ারে। শাওয়ার থেকে এসেই আমি এই হেয়ার সিরামটা ইউজ করি। সিরামটা ইউজ করতে করতে প্রায় একদম লাস্ট পর্যায়ে, বাট তেমন একটা আমি রেজাল্ট পাইনি। খুব অল্প পরিমাণেরই কয়েকটা চুল উঠেছিল। এখন এই সিরামটা ইউজ করছি, জানি না এটা কতটা ইফেক্টিভ হবে। দেন আমি এদিকে লাঞ্চ করতে বসি, আর ফার্স্টেই খেয়েছিলাম পুঁইশাক দিয়ে অনেকগুলা বোম্বাই মরিচ এটার সাথে মেখে তারপরে খাচ্ছিলাম। লাস্টে নিয়েছিলাম মুরগির মাংস, এটা তার আগের দিনের ছিল। আমরা যখন সবাই একসাথে খেতে বসি তখন মাহিরাকে এভাবে ফোন দিয়ে রাখে যাতে ও কাউকে ডিস্টার্ব না করে। আজকে ওয়েদারটা এত বেশি মেঘলা ছিল আর অনেক বেশি ঠান্ডাও লাগছিল, আর এইসব ওয়েদারে আগেও বলেছি যে আমার অনেক ঘুম পায়, তাই খাওয়া দাওয়া করে আমি আবার চলে গেলাম ঘুমাতে। ঘুম থেকে উঠে দেখলাম ফ্রিজে অনেকগুলা এভাবে আম কাটা ছিল, তাই মামি এদিকে আম ভর্তা বানিয়ে দিচ্ছিল। ফার্স্টে বিট লবণ কাঁচামরিচ আর চিনি দিয়ে মাখাচ্ছিল, বাট তেমন একটা ঝাল হয়নি, তাই লাস্টে আবার পোড়া মরিচ দিয়ে বানানো হয়েছে। আমার এমনিতে টক খাবার অনেক বেশি পছন্দ, তাই আমের সিজন আসলেই আমি কাঁচা আম দিয়ে প্রায় এই ভর্তা খাই। একটু পর আম্মুর সাথে চলে যাই বাহিরে, জামার জন্য কিছু লেস কেনার ছিল, তো ওইটাই কিনতে গিয়েছিলাম। আর এই দোকানটা আমাদের বাসা থেকে জাস্ট 1 মিনিট লাগে যেতে। এইসব কেনাকাটা শেষ করে বাসায় আসি, আর এসে এদিকে স্প্লিটসভিলা দেখছিলাম। এইবারে সিজনটা সেই কবে স্টার্ট হয়েছে এখন পর্যন্ত শেষই হয়নি, বাট এটা একদম লাস্ট মোমেন্টে এসে পড়েছে, আর মেবি কয়েকটা এপিসোডই আছে। এইদিকে একটা পটেটো চিপস খাচ্ছিলাম, বাট এত পরিমাণে কম ছিল যা বলার মতো না। আমি প্যাকেট খুলে মাত্র এই কয়েকটা চিপস পেয়েছি। চিপস খেয়ে তো এক চিমটিও পেট ভরলো না, তাই একটু পরে এদিকে পাস্তা খেলাম। এদিকে নুডলস আর পাস্তা একসাথে মিক্সড করে রান্না করা হয়েছিল, আর সাথে দেওয়া হয়েছিল অনেকগুলা সসেস। খাওয়া দাওয়া শেষে আহাদ আমাকে ডাক দিচ্ছিল যে মাহিরার কি অবস্থা হয়েছে দেখার জন্য। গিয়ে দেখি মাহিরা এদিকে আটা দিয়ে ওর পুরাটা বডি একদম ভরে ফেলেছে। ওকে দেখতে অনেক বেশি ফানি লাগছিল, তো ওকে আর কেউ আটকায়নি, কারণ একটু পরে ও ফ্রেশ হবে, আর ও যেটা একদম করতে চায় ওটা করতেই চায়, না করা দেওয়া পর্যন্ত কান্নাকাটিই করতে থাকে। আহাদ মিহাদ আনারস কেটে নিয়ে এসেছিল, তো ওদের থেকে আমিও এদিকে একটু খাচ্ছিলাম। আর তারপর হচ্ছে ডিনার টাইম। দুপুরে যে রুই মাছের তরকারিটা রান্না করা হয়েছিল ওইটাই আমি রাত্রে খেয়েছিলাম। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।